শেখ হাসিনা পদত্যাগ করতে বাংলাদেশের আওয়ামী লীগ কর্মীদের ওপর নির্যাতন শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই আবহে দেশ ছাড়ছেন বেশ কিছু আওয়ামী লীগের কর্মী। চোখে মুখে আতঙ্ক নিয়ে সীমান্ত পার করে এমনটাই জানালেন বাংলাদেশের কচুয়াবাগের হাটের বাসিন্দা বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ জানান, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ পার্টির সাথে যুক্ত তিনি। সেই সরকারের প্রধানমন্ত্রী পদত্যাগ করতেই ছাত্র আন্দোলনের রোষের মুখে পড়তে হচ্ছে নেতাকর্মীদের। সোমবার বাগানে লুকিয়েছিলেন বিশ্বজিৎ। সেখান থেকে বেনাপোল সীমান্ত হয়ে এবং পেট্রাপোল সীমান্ত পার হয়ে চলে আসেন সোজা ভারতে। এরপর দত্তপুকুরে এক আত্মীয়র বাড়িতে আপাতত থাকবেন বলে জানিয়েছেন তিনি। আমি হয়তো এক সপ্তাহ আগে বাংলাদেশে ঢুকছিলাম। বাংলাদেশের অবস্থান ভালো শুনে যখন অবরোধ ছিল, হঠাৎ একটু ঠান্ডা ছিল, শুনে ঢুকছিলাম। ঢোকার পরবর্তীতে শুনি যে হঠাৎ করে আন্দোলন সরকার ফেলানো আন্দোলন, এক দফা, অন্য কোনো আন্দোলন নেই, দফা একটাই। এর ভিতর দিয়ে হঠাৎ করে শুনলাম কি শেখ হাসিনা দুটোর দিক দিয়ে উনি ভারতে চলে এসছে, দিল্লি হেলিকপ্টারে, সেনাবাহিনী হেলিকপ্টারে করে। খবরে দেখলাম সেনাবাহিনীও দিল উনি। আমি ওই দেখলাম, মোবাইলে দেখলাম, ইউটিউবে, ইন্টারনেট ফেট এগুলো সব বন্ধ ছিল। তখন এর মতো অবস্থায় আবার আমি কদিন আগেই ভারত থেকে বাংলাদেশে গেছি, অবস্থান ভালো ছিল। আবার আসছি জীবন বাঁচানোর জন্য। রাত্রিবেলা বাড়িতে লোক খোঁজে যায়, কোথায় আছে, লিস্টে নাম উঠে গেছে, ধরবে, এত ধরে মেরে ফেললো বা কি করবে না করবে তাদের ব্যাপার। আমি পালিয়ে এসেছি, সোজাসুজি কথা বোঝে না। আজকে দেশের অবস্থা খারাপ, গাড়ি চলে না। আমি কেন এসেছি বাড়ি থেকে? একটা গাড়ি চলে না, ওদের বিএনপি লিস্টে নাম উঠাই দিচ্ছে। আমি আওয়ামী লীগের লোক বা আওয়ামী লীগের, আমার পাশে যে লোক আছে উনি হচ্ছে বিএনপি এবারই বড় লিডার, ওর পাশে আমার ব্যবসা। প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।